পদ্মনাভ স্বামী মন্দিরের কথা বললেই আমি জানি আপনাদের সবার চোখের সামনে ফুটে ওঠে বিরাট বৈভবশালী এক মন্দির, যার অনেকগুলি দরজা খোলা গেলেও একটি দরজা খোলা যায়নি। সেখানে সাপের বন্ধনী দেওয়া ছবি আছে। এই কথাগুলো বা গল্পগুলো সবার মোটামুটি জানা হয়ে গেছে। আজকাল সার্চ করলে, গুগলে সার্চ করলে বা উইকিপিডিয়াতে সবাই পেয়ে যাবেন। কিন্তু এখানে জাসপারডোকো পামেলাতে আমি আপনাদের জন্য শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীর যে কাহিনী সেটা এখানে নিয়ে আসছি। থিরুঅনন্তপুরম নামেই বোঝা যাচ্ছে এখানে ভগবান অনন্ত অর্থাৎ বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত। তার নামেই এই জায়গার নাম। কেরল রাজ্যের মধ্যে অবস্থিত হয়েও তামিল শৈলীর মিলনে তৈরি হয়েছে এই মন্দির। গল্প অনেকেরই জানা, তবুও আপনাদের জানার জন্য বলি। বিষ্ণু ভগবান এখানে শায়িত আছেন। তার দক্ষিণ হস্ত ছুঁয়েছে শিবলিঙ্গকে, আর তার নাভি থেকে একটি পদ্মের ওপর, নাভি থেকে উৎপন্ন হওয়া একটি পদ্মের ওপর বসে আছেন স্বয়ং ব্রহ্মা। এই মূর্তিকে 3টি দরজা দিয়ে দেখতে হয়, কারণ মূর্তি এত বিশাল। ঘটনাটি এরকম, স্বামী আয়ার বলে একজন তপস্বী ভগবান বিষ্ণুকে দর্শনের জন্য দিনরাত প্রার্থনা করতেন ও সাধনা করতেন। একদিন এক ছোট বাচ্চা তার তপস্যার জল ফেলে দেয়। ভীষণ রেগে তিনি বাচ্চাটিকে ধরতে যান, কিন্তু বাচ্চাটি অদৃশ্য হয়ে যায় এই বলে যে আমাকে দেখতে চাইলে অনন্তবনে এসো। তিনি অনন্তবন খুঁজে না পেয়ে সামনে এগোতে থাকেন। হঠাৎ শুনতে পান এক মা তার বাচ্চাকে কান্না থামানো ও জিদ থামানোর জন্য বলছে, তোমায় আমি অনন্তবনে ছেড়ে দিয়ে আসবো এবার। স্বামী আয়ার তখন সেই মাকে জিজ্ঞাসা করেন, অনন্তবন কোথায়? তিনি সামনে যে পথ দেখিয়ে দেন। অনন্তবনে প্রবেশ করে স্বামী আয়ার বাচ্চাটির উদ্দেশ্যে চিৎকার করে জিজ্ঞেস করেন, কোথায় তুমি? হঠাৎ দেখেন বাচ্চাটি একটি মহুয়া গাছের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায়। তিনি তখন সেই মহুয়া গাছের নিচে তপস্যা করতে শুরু করেন, আর মহুয়া গাছটি ভেঙে পড়ে এবং সেখানে স্বয়ং বিষ্ণুদেব প্রকাশিত হন। শোনা যায় সেই বিষ্ণুদেব ছিলেন 8 মাইল উচ্চতায়, অর্থাৎ 12 কিলোমিটার প্রায়, বা ফিটে যদি বলা হয় 39,370 ফিট লম্বা। এত বিশাল ভগবানকে তিনি দেখতে না পাওয়ার জন্য প্রার্থনা করে বলেন ছোট হওয়ার জন্য। তখন বিষ্ণু অনন্ত শয্যায় তাকে দর্শন দেন, কিন্তু মহুয়া গাছের বন থাকার জন্য ভাগে দেখতে পান। ঠিক সেইভাবেই পরবর্তীকালে এই মূর্তি নির্মাণ হয় নেপাল থেকে আনা 12,008টি শালগ্রাম শিলা দিয়ে। শুধু দ্বীপের আলোয় দর্শন করা যায় এবং 3টি দরজা দিয়েই দেখতে পাওয়া যায়। অপূর্ব আভূষণে মোড়ানো এই মূর্তি মনের ক্যামেরায় সারা জীবনের জন্য ছবি থেকে যায়। কেমন লাগলো জানাবেন পদ্মনাভ স্বামী মন্দিরের এই কথা। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।